জানো তো বন্ধুরা, শীতকালের বেগুনের না একটা আলাদাই স্বাদ। তো শীতকালে এই বেগুনের রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, ভীষণ ভালো হয় খেতে। তো শীতকালের বেগুনেই আমি এই রেসিপিটা করি সব সময়, শীতকাল পড়লেই ভীষণ ভালো লাগে। তো দেখো, এরকম টাটকা কচি বেগুন নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নেবে। আমি একটা বড় বেগুন নিয়েছি। এবার তোমাদের কোয়ান্টিটি বেশি আন্দাজে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেবে, আর সব মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবে। তো বেগুনটাকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। দেখো, বেগুন আমার মোটামুটি সবই কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একটু বেশি করে তেলটা দেবে, কারণ এই রান্নাটার মধ্যে কোনো জল পড়বে না। হ্যান্ড চপারের মধ্যে পেঁয়াজ আর আমি রসুন একসাথে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। তো দেখো, সুন্দর করে যখন গন্ধ বেরোচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম টমেটো, ছোটো সাইজের 1 চামচ মতন আদা বাটা, দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি আরেকটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তবে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ এর মধ্যে জল পড়বে না। তেলের মধ্যেই মশলাটাকে নাড়াচাড়া করে তারপরে এরকম কেটে রাখা বেগুনটা দিয়ে দেবে। বেগুনটাকে দিয়ে এবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে ঢেকে দেবো। প্রথমে 2-3 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। দেখো, 2-3 মিনিট পরে বেগুনটা নিজের থেকেই নরম হয়ে গেছে, সেই জন্য জল কিন্তু একেবারেই পড়বে না। তো নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। তো এবার 5 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। তো তলার দিকে একটু লেগে লেগে যাবে, সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। একটুখানি খুন্তি দিয়ে ভালো করে তুলে তুলে নেবে, আর ভালো করে গ্যাসটাকে সিম করে রান্নাটা করবে। আর তারপরে বেগুনটাকে এরকমভাবে ঘেটে ঘেটে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর নামানোর আগে দিয়ে দিতে হবে শীতকালের ফ্রেশ ধনেপাতা। অবশ্যই এই রান্নাটার মধ্যে ধনেপাতা দিতেই হবে, না হলে কিন্তু মিস হয়ে যাবে। তো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটা না খেতে ভীষণ ভালো হয়। এটা বেগুনের ভর্তা। তো এইভাবেই বেগুন ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আমাদের। তো আমরা এই রেসিপিটা শীতকালে প্রায়ই করে থাকি। এটা রুটির সাথে ভীষণ সুস্বাদু হয়। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।